না, সর্বোচ্চ সিন্ডিকেটে 150 নিয়োগের হয় নাই, সর্বোচ্চ সিন্ডিকেটে 18 জন শিক্ষকের নিয়োগ হয়েছে। এটা কথাটা, অভিযোগটা মিথ্যা। না, নিয়োগ নতুন নিয়োগ না, অনেক অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাইনি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা শেষে। না না, 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ডপত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। আচ্ছা, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিসি মোহাম্মদ ইয়েস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো, বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রবিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে, প্রবিসি কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদিও উনি সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখবো যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। তো এইটা একটা বিষয়। আর কিছু অভিযোগ ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, তারপরও আমাদের এখানে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো বাংলা ডিপার্টমেন্টেরই একটা প্ল্যানিং কমিটির সুপারিশ ছিল না, যদিও বাংলা ডিপার্টমেন্টে আমি দেখি নাই যে 565তম সিন্ডিকেট সভা বা 65তম সিন্ডিকেট সভায় কোনো ধরনের নিয়োগ হয়েছে। তারপরও ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সুপারিশ নেই, সেটা আমরা রেকর্ডপত্রে দেখেছিলাম। তো তারপর তারা ওনার আইন কানুন আমরা দেখেছি, ওনাদের আইন কানুন পর্যালোচনা করব। পর্যালোচনাতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করতে পারবো। আজকে কোন নথিপত্র আপনারা অনুসন্ধান বা চেক করেছেন কিনা, এবং সেখানে কোনো ধরনের অসঙ্গতি? আমরা আজকে নথিপত্র দেখেছি, আমরা ইতিমধ্যে বলেছি যে সকল নথিপত্রই আমরা চেক করেছি, শুধুমাত্র নম্বর পত্রটা আমরা চেক করতে পারি নাই। নথিপত্র যেটা চেক করেছি সেটা এই যে ফার্স্ট ডিপার্টমেন্টের যেটা কথা বললাম, যে প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, কিন্তু ওনারা যে আইন কানুন আমাদেরকে দেখিয়েছেন যে প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াও কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয় বা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। তো আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিব এই বিষয়ে, বা আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করব, সেই বিষয়ে আমরা পরে বিস্তারিত মতামত আমরা দিতে পারবো। এর আগে আমরা বলতে পারবো না যে সেটা আইন অনুযায়ী হয়েছে কিনা, এবং আমরা সবকিছু রেকর্ডপত্র পর্যালোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিব। কমিশন যে ব্যবস্থা নিবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। সরি, আমরা এটা আমাদের আইনে আছে, আমরা এটা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা কমিশন বরাবর জমা দিই। আমরা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা জমা দিতে পারি, সক্ষম হই। ইনশাল্লাহ স্যার তো কালকে আসবে, তো কালকে আমরা রেকর্ডপত্র চেয়ে আমরা সঙ্গে সঙ্গে বাহক মারফত পাঠিয়ে দিব। আমরা ইনশাল্লাহ যদি কালকে পেয়ে যাই আমরা পরশু দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, আজকে যে আপনারা স্যারদের সাথে কথা বলেছেন, সেখানে স্যাররা কি এই যে নিয়োগের ব্যাপার নিয়ে, অর্থাৎ নিয়ম বহির্ভূত ভাবে যে নিয়োগের কথা উঠছে, অভিযোগ উঠছে, সেই ব্যাপারে তারা কি বলেছেন, তাদের বক্তব্য? না, তাদের সপক্ষে অনেক রেকর্ডপত্র দেখিয়েছেন, তারা নিয়োগ প্রক্রিয়া এটা সবকিছু বৈধভাবে হয়েছে, এবং তারা বলেছেন যে স্যারের আমলে সবচেয়ে বেশি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী। তো আমরা সেটা দেখবো, আমরা সেটা এখনো বলতে পারছি না, আমরা রেকর্ডপত্র দেখে আমরা এটা সন্তুষ্ট তাদের বক্তব্য। এটা আমি আপনাকে ডিরেক্টলি আপনি বলতে পারবো না, আমি রেকর্ডপত্র পর্যালোচনার আগে আমি কোনো ধরনের কমেন্ট করতে চাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, এর আগেও দুজন উপাচার্য ছিলেন, ইফতেখার উদ্দিন চৌধুরী, শিরিন আক্তার, তাদের ব্যাপারেও দুদকে অভিযোগ ছিল এবং তারাও তদন্ত কমিটি গঠন সহ অনুসন্ধান কার্যক্রম করেছে। সেগুলোর কোনো ফলাফল
এখন এই পর্যন্ত ধরনের জানা যায়নি। এই ধরনের তথ্য যদি জানতে হয় আপনারা আমাদের এখানে তথ্য প্রদানকারী কর্মকর্তা আছেন, যে আমাদের ডিডি এখানে উপজেলা পর্যায়ের। আর আর আমাদের তথ্য এই সকল তথ্য আমাদের, যেহেতু এটা প্রাইমারি ইনকোয়ারি চলতেছে, যদি মামলা হতো তাহলে পাবলিক ডকুমেন্ট হিসেবে বলা যেত, কিন্তু প্রাইমারি ইনকোয়ারি চলতে আমাদের সচিব মহোদয় পরে আবার আপনাদেরকে আবেদন করতে হবে, উনি আপনাদেরকে তথ্য দিতে পারবে। কিন্তু আমরা আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সম্পর্কে এভাবে বলতে পারবো না, আইনগত বাধা আছে আমাদের। সর্বশেষ সিন্ডিকেটে যে 150-র অধিক নিয়োগের একটা কথা আসছে, জি। আপনারা পেয়েছেন কিনা? না, সর্বোচ্চ সিন্ডিকেটে 150 নিয়োগের হয় নাই, সর্বোচ্চ সিন্ডিকেটে 18 জন শিক্ষকের নিয়োগ হয়েছে। এটা কথাটা, অভিযোগটা মিথ্যা। ওটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে। একটা দৈনিকে যেটা আসছে সেটা হচ্ছে যে না, নিয়োগ নতুন নিয়োগ না, অনেক অনেক নিয়োগ হচ্ছে স্থায়ী করা হয়েছে। সবকিছু মিলে হয়তো বা কর্মচারী এবং শিক্ষক মিলে হয়তো বা 150 জনের মতো হতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে কর্মকর্তা এবং কর্মচারী, বেশিরভাগই হচ্ছেন আগের যারা নিয়োগ হচ্ছে তাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় মারফত একটা তথ্য দিয়েছে, জি। সেটা হলো যে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষক সহ 18 জন সহ সর্বশেষ সিন্ডিকেটে 84 জনের নিয়োগ তারা দেখিয়েছে। ওইটা আচ্ছা। আসলে সত্য কথা। হ্যাঁ, এটা এরকম, ফিগারটা এরকম। ফিগারটা 18 জন শিক্ষক, আর 84 জন সম্ভবত হচ্ছে কর্মকর্তা। এটা কর্মকর্তা কি সবগুলো নতুন? সব হবে কি নতুন? অবস্থায় ছিল যে অবস্থায় স্থায়ী সব নাই। মিলে 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 সবচেয়ে সিন্ডিকেট 113 জন নিয়োগ হয়েছে, একশো- Yes, এরকম অ্যারাউন্ড এরকম। আমরা রেকর্ড পত্র পেলে একদম স্পেসিফিক্যালি বলতে পারবো, তবে সামাও অ্যারাউন্ডটা এরকম, আনুমানিক এরকম। তবে নতুন না, সব 18 জন নতুন শিক্ষক নিয়োগ, আর কর্মচারীদের নতুন হয়তো বা হাইয়েস্ট হয়তো বা 40-50 জন হবে এরকম। আর বাকিরা স্থায়ী কর্মকর্তা। বাকিটা হচ্ছে স্থায়ীকরণ। মেবি, আমি এখনো শিওর হয়ে বলতে পারতেছি না, তবে অ্যারাউন্ড আপনি যেটা বললেন স্থায়ী এবং নতুন মিলে 113 জন এরকম। আচ্ছা, প্রবিসি শামীম স্যারের মেয়ের বিষয়ে যেটা এসেছে এখানে, যে 12 নম্বর সিরিয়াল থেকে উনি নিয়োগ পেয়েছে, এই বিষয়টা আপনারা কোনো স্পষ্ট তথ্য পেয়েছেন? না না, 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ড পত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। ভাইবা প্রেজেন্টেশনের মার্ক আছে, ওগুলো আমরা দেখে বলতে পারবো, এটা এছাড়া পর্যালোচনার আগে আমরা বলতে পারছি না আজকে কোনো কিছু। থ্যাংক ইউ। মানে কি লিখিত, তারপরে হচ্ছে ভাইবা, এর মধ্যে মানে ন্যূনতম জায়গাটা নাম্বারটা দরকার জি এক্সামে বসার। জি, এটা হওয়ার পরও মানে পরীক্ষায় সিরিয়াল পেছনে থাকার পরও ন্যূনতম না। ডিপার্টমেন্টে সিজিপি কম থাকার পরও ওদিক দিয়ে যদি বেশি পাই, ডিপার্টমেন্টের একটা, আনফরচুনেটলি আপনাদের ডিপার্টমেন্টের সিজিপিএটাকে কাউন্ট করা হয় না শিক্ষকতা নিয়ে। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করা হয়। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করে, সেটা কোনো ভাই আপনাকে যে রেসে আগায় দিবে সেই ধরনের কোনো ধরনের নাই। আপনারা হয়তো বা জানেন, কিন্তু আমি তো জানি না। প্রক্রিয়া চলছে, আপনারা কি সেটা দেখেছেন? না, আমরা এটা এই সম্পর্কে আমাদের অভিযোগে নাই। 15 মাসে 250 নিয়োগের একটা বিষয় আসছে আর কি। তো আপনারা যে মানে নথিপত্র ক্ষেত্রে দেখছেন কিনা, মানে প্রয়োজনীয় অতিরিক্ত নিয়োগ দেওয়া হচ্ছে নাকি প্রয়োজনীয় নিয়োগ দেওয়া হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাইনি আমরা রেকর্ড পত্র পর্যালোচনা শেষে। তো প্রয়োজনের এখন পর্যন্ত গ্যাপ, আমাদের অর্গানোগ্রামে 1200-র মতো খালি আছে, 1200-র মতো খালি ছিল। এখন পর্যন্ত 1000-এর মতো পদ ফিল আপ আছে, আরো 200 আর শিক্ষকের কথা বলতেছি আমি শুধুমাত্র। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটাই জানিয়েছে যে আরো 200টা আমিও রেকর্ড পত্র পর্যালোচনা শেষে এরকমই দেখলাম, তারপর আমি ডিটেলস বলতে পারবো যখন রেকর্ড পত্র আরো আসবে। আমরা তো চিঠি দিছি, এটা তো সারাদিনের প্রক্রিয়া, আমরা চিঠি দিব। যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে কি মানে প্রয়োজনীয় অতিরিক্ত নিয়োগ করা হয়েছে। এখন পর্যন্ত আমি রেকর্ড পত্রে পাইনি এখন পর্যন্ত। প্রশাসন মোট কতটি নিয়োগ দিয়েছে এই বিষয়ে আপনাদেরকে কোনো তথ্য জানিয়েছে? হ্যাঁ, আমরা তথ্য আছে, আমি আপনাকে বললাম যে এটা অ্যারাউন্ড 250 জনের মতো হয়। আমরা সিরিয়াল করেছি তো টোটাল দায়িত্ব নেওয়ার পর থেকে 250 জন, তার মধ্যে সবাই কিন্তু নতুন নিয়োগ না, সব অনেক বেশি, ম্যাক্সিমাম স্থায়ী আছে। আপনারা তাহলে এই বিষয়গুলো কি আমাদেরকে স্পষ্ট করবেন কি এরপরে যে আপনারা আসবেন উপাচার্যের কাছে, এরপরে কি আমাদের কাছে এগুলো স্পষ্ট করবেন? স্পষ্টকরণের বিষয় হচ্ছে যে আমরা যখন এটা যদি রেকর্ড করতে পাওয়ার পর যখন আমরা প্রতিবেদন দিব কমিশন বরাবর, সেই প্রতিবেদনটা আপনারা আইন অনুযায়ী চেয়ে নিতে পারবেন কমিশন থেকে, তথ্য অধিকার আইন অনুযায়ী। তাহলে কি আমরা আগামী 48 ঘন্টা পর কি আমরা একটা প্রতিবেদন পাবো? ইনশাল্লাহ আমরা আই হোপ সেই প্রতিবেদন